হাই, আমি অঙ্কিতা। দিনটা ছিল অষ্টমী। এই দিন সকাল সকাল আমরা সবাই মিলে বাক্স প্যাটরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। প্রত্যেক বছরই আমি ঠিক এই সময় এরকমই একটা ভ্লগ পোস্ট করে থাকি। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম হাওড়াতে। নেমে মিয়ামোড় থেকে দুটো খাবার খেয়েছিলাম, একটা পিৎজা আর একটা চিকেন টিক্কা রোল। তারপরে খাই কফি। কথা বলতে বলতে আমাদের কান্ডারি এক্সপ্রেসও চলে আসে। এবার তো তোমরা বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। এইরকম ভাবেই তোমরা দুজন তোলো। তো আমি বলেছি এখন আমি এইভাবেই ব্লগটা বানাবো। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। এই আর সব থেকে দুঃখের বিষয় হচ্ছে ট্রেনটা এই দিকে যাচ্ছে আর আমি সোজা বসে আছি। তো এটাই এখন আমার কাছে সব থেকে বড় প্রবলেমের ব্যাপার হয়ে গেছে। তো চলো। এরপর আমার একটু খিদে পাচ্ছিল, তাই আমি সামনের দিকে দেখছিলাম। আসলে ট্রেনের মধ্যে একজন ম্যাজিক দেখাচ্ছিল, সেটাই আমি মন দিয়ে দেখছিলাম। দেখতে দেখতে খেয়েছিলাম মিল্কশেক। আর মিল্কশেকটা খাওয়ার সময় আমার এতটাই বিরক্তি লাগছিল যে আমি এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, আমি সামনের দিকে বসে আছি আর ট্রেনটা যাচ্ছে পিছনের দিকে। আমার যে এত বিরক্তি লাগছিল জিনিসটা দেখে বলার মতন নয়। এরপর খেয়েছিলাম মেচেদার একটা আলুর চপ, যেটা আমার খুব একটা ভালো লেগেছিল এমন নয়, ওই আর কি মোটামুটি। সবাই বলে মেচেদার চপ বিখ্যাত, তাই আমিও একটু ট্রাই করে দেখলাম, কিন্তু আমার ওই জাস্ট ওকে লেগেছিল খেতে। এরপর আমরা পৌঁছে যাই দীঘাতে। সত্যি প্রত্যেক বছর আসি ঠিকই, কিন্তু জায়গাটার প্রতি আমার কোনো রকম কোনো বিরক্তি তৈরি হলো না। আর স্টেশন থেকে ওই যে জগন্নাথের মন্দির দেখা যাচ্ছিল, দেখে তো প্রাণ মন পুরোটাই ভরে গিয়েছিল। স্টেশন থেকে বেরিয়েই বাইরে দেখলাম এরকমই একটা লাইটিং, আর আমাদের হোটেলটা ছিল ওয়াকিং ডিস্ট্যান্সে, তাই আমরা হেঁটেই চলে এসেছিলাম। এরপর রিসেপশনে ঢুকে বাপির কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কে এই জলটা দেওয়া হয়েছিল। আমার হোটেলটা জাস্ট দারুণ লেগেছে। আমি কালকে সকালবেলা একটা ফার্স্ট বড় ব্লগ স্টার্ট করব, আমি সেখানেই দেখাবো পুরো আমাদের রুম ট্যুরটা দেব, আর হচ্ছে বাইরেটাও দেখাবো। তো আমি জাস্ট এখন একটু শর্টলি ভিতরটা দেখিয়ে দিচ্ছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এই যে, আর এই সাইডটাই হচ্ছে ব্যালকনি, আর ব্যালকনির বাইরেই রয়েছে সুইমিং পুল। তো আমি এখন আর ওগুলো দেখাচ্ছি না, ওগুলো সমস্তটাই কালকের ভ্লগে তোমরা দেখতে পাবে। তো এখন তো সবে আমরা হোটেলে ঢুকলাম চেক ইন করে। এবার আমরা যদি বেরোই সেটাও আমি তোমাদের সাথে ভ্লগ করব, আর যদি না বেরোই তো তোমরা সেটাও দেখতে পাবে। হয়তো আমরা বেরোবো এক্সপেক্টেড। তো চলো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, কারণ আমার সারা মাথায় না অমৃতাঞ্জন দিয়ে পুরো মনে হয় এত পুরো একটা স্তর পড়ে গেছে। তো আমি এখন ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, এই সেম মিররেই কথা বলছি। টাটা। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের তিনজনের আউটফিট। এটা আমার, এটা মামনির, আর বাপির অ্যাজ ইউজুয়াল পিছনে রয়েছে। তো এখন আমরা জাস্ট যাচ্ছি একটু ঘুরতে, ঘুরে টুরে তারপরে আবার চলে আসবো। তো চলো যাই। এখন যাচ্ছে সি বিচের দিকে। হ্যাঁ ফাইনালি। তো চলো যাই। চল না। সি বিচের পাশের মার্কেট ধরে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় সমুদ্রটা আমার এত সুন্দর লাগছিল
যদি কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করে তুমি পাহাড়ে যাবে নাকি সমুদ্রে যাবে, আমি চোখ বন্ধ করে নির্দ্বিধায় তাকে উত্তর দেব সমুদ্র। আমি জানি না জায়গাটার প্রতি আমার এত কিসের ভালোবাসা। যাই হোক, যেহেতু আমাদের 10টার মধ্যেই হোটেলে চেক ইন করতে হতো, তাই জন্য আমরা হোটেলে চলে আসি। এসে এখানকারই এক রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম খেতে। আর এই টাইমে আমার এত বীভৎস খিদে পেয়ে গিয়েছিল না, বলার মতন নয়। আমাদের ডিনারে ছিল আজকে বাটার রুটি, তার সাথে তন্দুরি রুটি, এর সাথে ছিল পনিরের একটা মিক্স ভেজের কোনো একটা আইটেম, যেটা খেতে আমার খুবই ভালো লেগেছিল। আর আমার ডিনারের থালিটা অনেকটা এইরকম দেখতে লাগছিল। তো ফাইনালি আমরা ডিনার কমপ্লিট করে এখন রুমে চলে এসেছি, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও, আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের কমেন্ট পড়ে আমার প্রচণ্ড ভালো লাগে, আমি নিজেকে তোমাদের সাথে অনেক সুন্দরভাবে কানেক্টও করতে পারি। তো টাটা, লাভ ইউ অল, গুড নাইট, আর সকলকে আরও একবার শুভ অষ্টমী।